হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা আমি তোমাদের সঙ্গে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বুধবারের ব্লগ। তো সকাল থেকেই দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু কাজবাজ শুরু হয়ে গেছে। বাড়িতে যেহেতু শনিবারের দিন পুজো, তো এখন বাড়িতে তো কাজবাজ চলবেই। মানে একটা বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতেই পারো তো কীরকম কাজবাজ থাকে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো সকালবেলায় এই সমস্ত বাসনগুলো দিদিভাইদের মানে ঘরের বাঙ্কারের ওপরে থাকে। প্রত্যেক বছর পুজোর 2 দিন আগে ধরো এইগুলো নামানো হয়। তো আজকে একটু একদিন আগেই নামানো হয়ে গেছে। তো এখানে মা সমস্ত বাসনগুলো বের টের করে দেখছে কী কী লাগবে না লাগবে। তো তারপর আমি চলে এলাম। আমি আমাদের ঘরে দেখো আমাদের বক্স কাটে, তো এটা একটা খুলেছি, মানে কি বেশ বলে, যাই হোক। তো এর ভেতরেও কিন্তু আরও বাসন কোসন রয়েছে। তো সমস্ত জিনিস বার করা হবে না, মানে যেগুলো যেগুলো দরকার সেগুলো বার করা হবে। তো সেগুলো বার করলাম। তারপরে ওদিকে একটু তোষকটাও গিয়ে রোদে দিয়ে এসেছি। আজকে যেহেতু অবশ্য অতটা রোদ নেই, কিন্তু দেখলাম একবার যখন এগুলো পরিষ্কার করা হচ্ছে রোদে দিই। তারপরে এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ওইদিকে বসিয়ে দিয়েছি চা। কারণ সকাল থেকে কাজবাজ করছি, চাটা কিছু খাওয়া হয়নি। তাই তোমাদের দাদাভাইকে একটু চা দেবো আর আমি একটু চা খাবো। এই যে, আর এদিকে হচ্ছে দিদিভাইদের ঘরও কিন্তু দেখো পুরো ফাঁকা। কেন পুজোটা হচ্ছে ঘরেই হয়। ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। পুজোর ওই কদিন আগে ঘরে ধরো পুজো হয় তো হাটটা সব খোলা হয়, খোলা। কারণ এই ঘরটাই তো পুজো হয়। আর এই ঘরটা একটু অনেকটাই বড়, এই জন্য। তো এখানে তো এই কটা বাসন দেখছো, আরও কিন্তু বাসন রয়েছে। এই যে বাসন কুসুন এগুলো আমাদের সব মাজতে হবে। দেখো আমাদের ঘর পুরো ফাঁকা, পূজা হবে তাই। কোথায় হয় পুজো বল আমাদের? হাতে পাবো লাগবে। ওর এখন চিন্তা হয়ে গেছে এসি চালাবে কি করে, খাট খুলে নিয়েছে। দাঁড়াও, এবার একটা জিনিস দেখো। আমাদের প্রত্যেকবার এই জায়গাটায় পুজো হয়, তো এই জন্য সব কিছু পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে দিদিভাইদের ঘর। কি দেখে এটা কাটে মেটেল ফিশ পেন কিনেছি। কালি পরে? হ্যাঁ কালি পরে না পরে না পরে দেখি। এই তো কালি পড়ছে। তারা ওই ঘরে বাসনগুলো দেখি আমি। এখানে এত বাসন, এগুলো আমাদের সব মাজতে হবে, আরও আছে। এই যে দেখো মায়ের খাটের তলায় কত বাসন, এইগুলো সব আমাদের মাজতে হবে। দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে। আর এইদিকে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে সকালের তরকারি। রান্নাটা অনেকটাই লেট। পুজোর আগে বাড়িতে থাকে কিন্তু অনেক কাজ। তো এর মধ্যে দেখো আমার তরকারিও হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, তো আমারও খিদে পেয়ে গেছে। তাই ওইদিকে ভাত আর আলু পেঁপের তরকারি বসিয়েছিলাম, তো ভাত বেড়ে নিয়েছি। আর মায়ের আজকে একটু যেহেতু দেরি হয়ে গেছে, আজকে তো আমাদের বেশি কিছু রান্না হবে না। এখানে হচ্ছে পুঁই শাক হবে আজকে, তো আমি সবজিগুলো ভাজতে বসিয়েছি। এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। সকালে তো আলু পেঁপের তরকারি ভাত হয়েছিল। আর এইদিকে দেখো এগুলো আজকে সব সেদ্ধ হবে, ওল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ। আর এখানে তো পটল, এটা যে তেল পটল হবে। তো বার করো। খেয়ে নেবো এখন? খেয়ে নাও, নাহলে ঠান্ডা ওর তো ভাতই খাওনি এখন। রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো রান্নাবান্নার পরেও কিন্তু আর একটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে এই গ্যাস ট্যাস মোছা, গ্যাস টেবিল পরিষ্কার করা। তো দেখো রান্না হয়েছিল আজকে পুঁই শাক, ওখানে ভাত মানে অল্প রয়েছে, তার মধ্যে চাল দিয়ে ভাত বসিয়ে দেবো। তার সাথে এখানে রয়েছে আজকে করেছিলাম হচ্ছে পটল তেল বা তেল পটল যাই বলো না কেন, সেটা পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছিলাম। আর তার সাথে করা হয়েছিল মুসুরির ডাল। আর খাওয়ার সময় হচ্ছে আজকে ডিম সেদ্ধ বা ডিম ভাজা যেখানে করে নেওয়া তো হবে। অনেকক্ষণ বাদে আমি কিন্তু আবার তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। তো এই মাত্র স্নান টান করে এলাম। মানে আজকে স্নান করতে অনেকটাই দেরি। আর যেহেতু বাড়িতে পুজো, তো কাজ বাজ বেশি। তো ওইদিকে হচ্ছে আজকে অনেক জিনিসপত্র বার করেছি সকাল সাথে, তোমরা দেখলেই। তো সেগুলো সব দিদিভাইদের ওপরে থাকে, বাঙ্কারের ওপরে। তো সেখান থেকে বার করা হলো। আমাদের খাটে বক্সের নিচে থাকে। এখনও মায়ের ঘরে কিন্তু মানে বাক্সের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু এখনও বের হয়নি। তার মানে ভাবছে কত বাসন, তো এইগুলো সব মাজতে হবে। মানে কী বলো তো, পুজোর কদিন আগে থেকে আমাদের প্ল্যান করা থাকে, আজকে এটা করতে হবে, কালকে ওটা, পরশু সেটা। তো আজকে যেমন বাসন বের করানো হলো, তো আমি আর মা আবার বিকালবেলা আজকে যাবো হচ্ছে দশকর্মা বাজার করতে। তাহলে এগিয়ে থাকবে। কালকে যেমন সকালবেলা রয়েছে যে বাসন মাজা, পরশু দিন রয়েছে ফল বাজার করতে দেওয়া। মানে এরকমভাবে আমাদের মানে ধরা থাকে, আজকে এটা, কালকে ওটা, পরশু সেটা করতে হবে, তাহলে কাজের সুবিধা হয়। তো দেখো এদিকে তো বেড কভার মানে তখন করেছিলাম বলে বেড কভারটা কেচেও দিয়েছি, মানে বেড কভারটা পেতে দিয়েছি। তো কিছু জিনিস খাটের ওপর রয়েছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। তো কালকে না এক ফাঁকে বাজার গেছিলাম, তো দুটো ব্লাউজও কিনে এনেছি। তো ভাবলাম সেটাই তোমাদেরকে দেখাই। দেখো অল্প করে চিড়ে ভাজা নিয়েছি। এই চিড়ে ভাজাটা এখন খাবো, একটু খিদে খিদে পেয়েছে। আর তার সঙ্গে কী জিনিস কিনেছি তোমাদের দেখাই।
কালকে বাজারে গেছিলাম তো ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। এর মধ্যে একটা কোল বালিশের ওয়ার রয়েছে, ওটা খুলে দেখালাম না, পরে দেখাবো ওখানে। আর এই শাড়িটা হচ্ছে আমরা যখন শান্তি ইয়েতে বেড়াতে গেছিলাম, তারাপীঠে যখন থেকে আবার সোনাঝুরি হাটে গেছিলাম, তখন হচ্ছে এটা দাদা দিদিভাই মিলে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিলো। আর আমাদের সঙ্গে বেড়াতে গেছিলো সঞ্জয় দা, দিদিভাই, তো এই কালো শাড়িটা আমাকে কিনে দিয়েছিলো। মানে একই শাড়ি নিয়েছিলাম আমি আর দিদিভাই, সেম কালার আলাদা। তো এই শাড়িটা, আর কালো রঙের শাড়ি আমার কাছে একটাও নেই, তো শাড়িটা আমার ভীষণই পছন্দ। ওই শাড়িটা কিনেছি, ওইটা আমাকে কিনে দিয়েছিলো। আর তার সঙ্গে দেখো এই ব্লাউজটা বানিয়েছি। আর এরকম হচ্ছে এখানটা পাড় বসানো, তো বেশ ভালোই লাগছে ব্লাউজটা। ব্লাউজটা কিনেছি। তারপরে এই একটা সবুজ কালার একটা ব্লাউজ বানাতে দিয়েছিল। এই শাড়িটা আমাকে মা দিয়েছিল বিবাহবার্ষিকী, মানে শাশুড়ি মা দিয়েছিল। তখন তো ব্লাউজ বানানো হয়নি, তাই ভাবলাম ব্লাউজটা বানিয়ে আনি। তো এই একটা ব্লাউজ বানিয়েছি, আর ব্লাউজগুলো বেশ ভালোই বানিয়েছে। আর একটা এমনি একটা লাল রঙের একটা ব্লাউজ নিয়েছি, এটা মানে পরার জন্য কিনেছি, পুজোর দিন পরবো বলে। তো আরও আমার কাছে আর একটা রয়েছে, তো কোনটা পরবো আমি এখন জানি না। আর সবথেকে বেশি পছন্দ হয়েছে দেখো আমার এই ব্লাউজটা। তো তোমাদের ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমে একটা ব্লাউজ নিয়েছিলাম, ওটা একটু মানে সাইজে ছোটো হয়েছিল, পাল্টে এটা আবার নিয়েছি। তো পুজোর দিন একটা আকাশি রঙের শাড়ি পরার ইচ্ছা আছে, তো তার সাথে ব্লাউজটা কিনেছি। আর ব্লাউজটার এরকম হাতায় দেখো কুচি কুচি রয়েছে, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। মায়েরও ব্লাউজটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে রাইট 5:30। তো এখন আমি আর মা যাবো হচ্ছে দশকর্মা বাজার আনতে, যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে শনিবার পুজো আর আজকে হচ্ছে বুধবার। তো দুদিন আগেই হচ্ছে দশকর্মা বাজারটা করা হচ্ছে, কারণ আমার অনেক কাজ রয়েছে। তো এই জন্য চলো। দেখো বিকালবেলায় রেডি হয়ে এখন আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে দশকর্মা বাজার করতে। আর এইটা হচ্ছে বুধবারের দিনে ভ্লগ। তো আজকে যাবো হচ্ছে দশকর্মা বাজার করতে। কালকে রয়েছে বৃহস্পতিবার, তো কালকে হচ্ছে ঠাকুরের বাসনপত্র মাজতে হবে। মানে কি বলো তো, আমাদের পুজো যখন আসে না, তখন প্রত্যেকবারই এটা ঠিক করা হয়, মানে আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে। তাহলে না কাজের চাপগুলো মানে অতটা হয় না, আর দেখবে কাজগুলো না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো তারপরে এই যে আমি আর মা বাড়ির থেকে কিছুটা যেতে না যেতেই পেয়ে গেছি টোটো। তো বিকালবেলাটা এরকম এলে না বেশ ভালো লাগে। তো মাকে বলেছিলাম যে আরেকটু সন্ধ্যেবেলায় আসতে, কিন্তু দেখলাম না দশকর্মা বাজার রয়েছে, মানে দুটো পুজো একসাথে। ও তোমাদের তো বলাই হয়নি, আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো যেরকম হবে, তেমনি তার সাথে কিন্তু বাড়ির পুজো হবে। যেহেতু ভাদ্র মাস আর শনিবার পড়েছে আমাদের বাড়িতে পুজোর দিন, ওই জন্য মনসা পুজো করে তারপরে কিন্তু মানে মনসা পুজোও হবে, আর তার সাথে হচ্ছে বাড়ির ঠাকুরের পুজোও হবে। যেহেতু দুটো পুজো, আর দুটো পুজো দশকর্মা বাজার করতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই চলে এসেছি। আর এই যে যেহেতু ভাদ্র মাস আর এখন শনিবার, তো দেখানো সমস্ত মানে দশকর্মার জিনিসগুলো কিন্তু নীল রঙের। তো এখন ঘড়িতে প্রায় 8:45 মতো বাজে। এই মাত্র আমি আর মা এলাম বাড়িতে। তো এখানে যে বড় গামলাটা দেখছো, ওটাকে বড় ঝাঁঝরি বলে, মানে ভাতের ফ্যান ট্যান ঝরানো যায়। তো এটা কিন্তু মা আবার আজকে কিনলো। তো তার মধ্যে আরও অনেক জিনিস এনেছি, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি, তো আর ভালো লাগছিলো না। তো দিদিভাই দেখো আস্তে আস্তে চা করে দিয়েছিল, আর দিদিভাই মানে সন্ধ্যাবেলায় সুজিও বানিয়েছিল। তাই বললাম চাটা আগে খেয়ে নিই, তারপরে সুজি খাচ্ছি। আর এদিকে আজকে রাতে রান্না হবে সোয়াবিন, তো দিদিভাই এখন সেটাই রান্না বসাচ্ছে। আর ফ্রিজে না একটুখানি মানে ময়দা ছিল, সেখানকার লুচি করেছিলাম, তো ময়দাটা ছিল। তাই ভাবলাম যে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু লুচি করি। তাই লুচি আর পরোটা অল্পই ছিল, সেটা করে আমি আর মা চা দিয়ে খেলাম। আর দিদিভাইকে বললাম, তো দিদিভাই বললো যে না আমি একটু আগেই সুজি খেয়েছি, তাই দিদিভাই লুচি খাবে না। তো বেশি না, অল্পই ভেজেছিলাম। তো এখন এটা দিয়ে খাবো। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই ধরো 5:30টায় বেরিয়েছে, আর এখন 8:45টার সময় বাড়ি এলাম। তারপরে একবার এই দোকান একবার ওই দোকান, মানে দশকর্মার দোকানে দশকর্মা জিনিস নেওয়া হলো। তারপরে গেছিলাম হচ্ছে গুড় আনতে, মানে টুকটাক এটা ওটা কেনাকাটা, নারকেল আনা, প্রচুর কাজ। মানে বাজারে গেলে একটা কাজ নিয়ে কিন্তু যাওয়া হয় না, কেন যেহেতু পুজো, তো অনেক কাজ কিন্তু নিয়ে যাওয়া হয়। আমাদের 1 বছর, 7 সপ্তাহে কয় সপ্তাহে 1 বছর, 6 পক্ষ, দুটি পক্ষ, কয় মাসে 1 ঋতু, 7 মাসে কয় মাসে 1 ঋতু, 2 মাসে আবার প্রথম থেকে বল, কয় সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, কয়টি পক্ষ, দুটি পক্ষ, কয় মাসে 1 ঋতু, 2 মাসে, কয় মাসে 1 বছর, 7 ক মাসে 1 বছর। 10টি রামধনুর রং কয়টি, 7টি পৃথিবীর চারদিকে কি করে, সূর্য, সূর্য বড় না পৃথিবী বড়, সূর্য বড়, কয় মিনিট 1 ঘন্টা। 7 মিটার। তখন তো তোমাদেরকে বললাম যে মা একটা বড় দেখে ঝাঁঝরি কিনে এনেছে। তো দেখো এটা বেশ অনেকটাই কিন্তু বড়, আর জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে।
তো তারপরে দেখো মানে যে সমস্ত দশকর্মার জিনিসগুলো আনা হয়েছিল, মার কাজ কী বলো তো, মানে যখন যে জিনিসগুলো আনবে তো সঙ্গে সঙ্গে কিন্তু জায়গায় জিনিস জায়গায় রাখতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এরম রাখলে মায়ের ঠিকঠাক। তো দেখো যাই হোক, তো সমস্ত দশকর্মার জিনিসগুলো এখন এখানে বার করে রাখবো। তো বার করে রাখলে আমাদেরও সুবিধা হবে। তো আমার এই পুজোর ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আবার একটা নতুন ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।